সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা Redmi 10C এই মোবাইল ফোনটির ফুল রিভিউ করব। এই ফোনটিতে কিন্তু মোটামুটি মানে ডিসপ্লে দেওয়া হয়েছে, ফোনের ব্যাক সাইডে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে। এই ফোনটির বর্তমান প্রাইস যে হচ্ছে 12,999 টাকাতে অলমোস্ট 13,000 টাকা। 13,000 টাকা দিয়ে এই ফোনটি আপনারা কিনবেন জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এট ফার্স্ট আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ফ্রেমে প্লাস্টিক থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট থাকছে। তো ফোনটি ওভারঅল প্লাস্টিক বিল্ড একটি ফোন অ্যান্ড ব্যাক সাইডে ক্যামেরা শেপটি কিন্তু একটি নতুনত্ব কিছু আনা হয়েছে, যদিও বা খুব একটা বেশি ভালো যে লাগছে তেমনটা মোটেও না, মোটামুটি মানের কিন্তু মনে হচ্ছে আমার কাছে। ফ্রন্টে একটি ভি শেপ নচ থাকছে। স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.71 ইঞ্চিসের একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1650 পিক্সেলস অ্যান্ড প্রোটেকশন হিসেবে কোনিক গোরিলা গ্লাসের একটি প্রোটেকশন থাকছে, তবে এক্সাক্ট ভার্সনটা এখানে বলা হয়নি। তো আমি বলবো এই প্রাইস রেঞ্জে কিন্তু রেডমির ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে কিন্তু দেওয়া উচিত ছিল, বাট এই প্রাইস রেঞ্জে কিন্তু এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে কিন্তু প্রোভাইড করেছে। তো যেহেতু এইচডি প্লাস রেজোলিউশন, তো সেক্ষেত্রে শার্পনেস কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। ফোনটি পারফরমেন্স সেকশনে আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 13 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপ হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 680 একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড কোয়ালিটি প্রসেসর এবং এর জিপি হচ্ছে Adreno 610। ফোনটির র্যাম রোম হিসেবে থাকছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড দুইটি সিমের পাশাপাশি ফোনটিতে আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। Redmi 10C এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারি ইউজ করা 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে ফোনটি মোটামুটি আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপটি অনায়াসে পেয়ে যাবেন অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে 18 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটিকে আপনারা কিনবেন 12,999 টাকা, অলমোস্ট 13,000 টাকা দিয়ে কি এই ফোনটি আপনারা কিনবেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে আমি বলবো না, কেননা এই প্রাইস রেঞ্জে কিন্তু ওয়ালটন আমাদের মাঝে একটি ওয়ালটন প্রিমো S8 মিনি ফোন কিন্তু প্রোভাইড করছে। তো সেই ফোনটি আপনারা দেখতে পারেন, খুবই দুর্দান্ত পারফরমেন্স অ্যান্ড স্পেসিফিকেশন কিন্তু অফার করছে, সেই ফোনটি আপনারা দেখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আপনারা ওয়ালটন প্রিমো S8 মিনি এবং Redmi 10C এই দুটি ফোনের মধ্যে একটি কম্পেয়ার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।